বললো একটু ব্লগ বানায় দাও। এই যে আমার ভাইসা যাচ্ছে, আমরা যাব ওই দূরে, ওই যে ওইদিকে যাব আমরা ঘাস আনতে। তো আপনারা দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা, তো দেখলেই বুঝতে পারবেন আমাদের কি অবস্থা হচ্ছে। তো দেখেন এই যে পাট, আমাদের বিলে এখন পেঁয়াজের পরে পাট হয়। তো এই পাট বড় হবে, তারপরে আমাদের এই বিলে কোরবানি ঈদের পরপরই পানি চলে আসে। এটা হলো পাটুল মিনি কক্সবাজার। এই জায়গায় আমাদের বিলে পানি অনেক ভরপুর থাকে। তো আমাদের বাংলাদেশে এই পাটুল মিনি কক্সবাজার 2 নম্বরে আছে। তো অনেকে আসছে, দেখছে, জানছে। ঠিক আছে, তো আপনারা আরও ভিডিও দেখাবো, সামনে এগিয়ে যাই, চলুন। তো ওই দেখেন আমাদের ভুট্টা ক্ষেত দেখা যাচ্ছে। তো ওই সাইডে আমরা যাচ্ছি। তো ওই জায়গায় পৌঁছাইলে আপনাদের দেখাবো যে গরমের ভিতর আমরা কোন জায়গায় ঘাস কাটতে আসছি, দেখেই বুঝতে পারবেন। ভাইস্তা এগিয়ে যাচ্ছে, সে বলতেছে আমার একটুকু ভালো লাগতেছে না। এখন আমি ওকে বুঝাই দিলাম যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমাদের এটা করতেই হবে, এটা ছাড়া উপায় নেই। তো আপনারা দোয়া করেন যাতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি, আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, এমন ভালো ভিডিও দিতে পারি। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে বা ভালো ভিডিও দিও, ভালো ভালো জায়গার ভিডিও দিও। তো আপনাদের নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমাদের পাটুল মিনি কক্সবাজারের রিসোর্টের যে পর্যটন কেন্দ্র। তো ওই জায়গায় আমরা পর্যটক কেন্দ্রের মধ্যে যাই দেখাবো যে আমাদের রিসোর্ট আবার নতুন করে চালু হয়েছে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আমরা এই যে চলে আসলাম, এটার মধ্যে নেক্সটে কাটবো, মানে ওই ক্ষেতে কাটার পর, ওটা আমাদের প্রথম ক্ষেত, ওইটাতে ঘাস কাটার পর এই যে আমরা এটাতে কাটবো। তো আপনাদের দেখাই, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা ঘাস। তো এগুলো এখন আমরা কাটবো। তো দেখতেই পাচ্ছেন, আর এই যে রোদ, আপনারা রোদ তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ। আর এই দেখেন পাট, এই যে পাট গাছগুলো, এগুলো বড় হয়ে যাচ্ছে। তো এগুলো যখনই, যে ভুট্টা গাছগুলো যতখানি বড় দেখা যাচ্ছে, এতখানি বড় হলে আমাদের বিলে পানি ঢুকে, মানে এক কথায় কুরবানিদের পরপর। তো আমাদের ভাস্তা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কাছে নিয়ে। তো এখন আমরা ঘাস কাটবো। তো বাই, নেক্সটে আবার ভিডিওতে কথা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।